দেখতেই পাচ্ছেন আপু আঙিনা বাগানে চলে আসছে আর সবার সাথে কি শেয়ার করছে সুন্দর সুন্দর ফুল। পত্তলিকা কয় ধরনের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার আঙিনা বাগান, সেখানে সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে আর সেটাই সবার সাথে শেয়ার করছি। দেখেন বাগান বিলাস, আপনার অ্যালোমন্ডর ফুলগুলো বিশাল বড় বড়, মানে অনেক বড় বড় হয়েছে। দেখেন পড়ে গেল ফুলটা, অনেক অনেক ভালো লাগলো। অপরাজিতা দেখেন। আঙিনা বাগানটা আজকে সবার সঙ্গে শেয়ার করব। দুইটা আম আছে আমার আঙিনা বাগানে, এই যে এখানে একটা, এখানে শাক লাগাইছি। আঙিনা বাগানের কিন্তু আমি অনেক অনেক পরিবর্তন করছি। যারা প্রত্যেক দিনে আমার ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আপুর আসলে কি কি পরিবর্তন হয়েছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি তো বাগানে আর কি শক্ত খাবারগুলো দিয়ে দিছি, যেহেতু লিকুইড খাবার দেওয়া যাচ্ছে না। এখানে আমার এই যে দেখেন লেমন গ্রাস, সেটাও দেখালাম। আম গাছ এখানে, এখানে আপনার কাঠগোলাপ। চলেন আরও দেখায়। দেখেন একটা গোলাপ গাছে কিন্তু ঠিকঠাক মতো নেই, প্রত্যেকটা ডাল কিন্তু আমি কেটে দিছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে। আজকে আকাশের অনেক অনেক মেঘ, আর এই ধরনের ফুল থাকলে অবশ্যই ছিঁড়ে ফেলবেন, তাহলে আবারও নতুন করে ফুল ধরবে, সেটা বললাম। এখানে একটা দেখেন, একটাও রাখবো না আমি এখান থেকে, তাহলে কিন্তু আমি আবারও ফুল পাবো। আর এগুলো কিন্তু নতুন ধরছে, এটা কিন্তু আমি রেখে দেবো। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে সুন্দরভাবে পত্তলিকা এক সাইডে ফুটে আছে। মানি প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট সম্পর্কে কথা বলি। দেখেন অনেক লতার মতো হচ্ছিল, হাজব্যান্ড আমার কেটে দিছে, কিন্তু আমি শখ করছিলাম যে লতানো আর কি বড় বড় রাখবো, বুঝতে পারিনি, কেটে ফেলে দিছে। স্নেক প্ল্যান্ট দেখায়, এটা বড়টা হলুদটা আমার কাছে নেয়, এটা ছোটটা। রজনীগন্ধা গাছ অনেক দিনই লাগাইছি, ফুল গাছ স্টিকগুলো হয় সেগুলোর কথা বলতেছি, কিন্তু এখনও কিন্তু ডাল বের হয়নি। আরও সুন্দর সুন্দর দেখেন অনেক অনেক গাছ। এই দেখেন এখানে কিন্তু আমার আনারস গাছ লাগাইছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে বাগানের পরিচর্যা করে থাকি। দেখেন এখানে কিন্তু আমার বেগুন ধরে আছে আঙিনা বাগানে, অনেক ভালো লাগতেছে। আমার বাগান থেকে তো আমি নাগামরিচ তুলে খাইছি আঙিনা বাগানের থেকে, আর একটা যে পেকে গেছে এখান থেকে আমি বীজ করব। অনেক অনেক ফুল ধরছিল, নষ্ট হয়ে যাচ্ছে আসলে বৃষ্টির কারণে। এটা হচ্ছে যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন, আর সেটাই সবাইকে বললাম। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর আপুর মতো বাগান করেন। অনেকে বলেন যে জায়গা নাই আপু, আপনার মতো আসলেও থাকে না, অনেক সময় জায়গা না থাকলেও হয়ে ওঠে না। যার জায়গা নেই তাই আর কিভাবে বাগান করবেন বলেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আপুর মতো বেশি বেশি বাগান করেন। যাদের জায়গা আছে তাদেরকে বললাম আল্লাহ হাফেজ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে।